হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে ভালো আমল করার জন্য। আমাদের শুধু আমরা জানি শুধু আমরা টাকা ইনকাম করব, কাজ করব আর খাবো, এটাই আমরা জানি। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসল বিষয় হচ্ছে আমাদের পরকালের কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। এই ভালো আমলগুলোর কিছু কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো আমরা সবাই কিন্তু মানি না। আমরা প্রতিদিনই কিন্তু আমাদের জীবন বাঁচানোর জন্য, আমাদের পেট বাঁচানোর জন্য আমরা শুধু কাজ করি আর টাকা ইনকাম করি, এই ব্যস্ততাই আমরা থাকি। কিন্তু আমলগুলো কিন্তু সবসময়ের জন্য আমরা খেয়াল করে চলি না। যেমন আমাদের গুরুজন আছে, মা বাবা শ্বশুর শাশুড়ি, এই গুরুজন আছে কিছু, তাদের আমাদের সবসময়ের জন্য সেবা যত্ন করতে হবে। এই সেবা যত্নই কিন্তু আমাদের ভালো আমল এবং পরকালের কাজ। তারপরে হচ্ছে স্বামী। আমাদের মহিলাদের স্বামী হচ্ছে গুরুজন এবং মা বাবার পরেই স্বামীর স্থান। স্বামী বিয়ের পরে একটা মহিলা স্বামীর প্রতি অনেক আমাদের দায়িত্ব থাকে মহিলাদের। স্বামীর খেজমত করতে হবে, স্বামীর হুকুম মেনে চলতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে। তারপরে তার হুকুম মেনে যদি আমরা সংসারের কাজগুলো করি, ওইগুলোই কিন্তু আমাদের ভালো আমল। এবং আর কিছু ভালো আমল হচ্ছে আমাদের ছেলে মেয়ে লালন পালন করা, ঘরের মধ্যে বসে ছেলে মেয়ে লালন পালন করা। তারপরে এটাও কিন্তু ভালো আমলের মধ্যেই পড়ে। এই ভালো ভালো আমলগুলো আমাদের মাথায় সবসময় খেয়াল রাখতে পারে। আমরা খাই ধাই ঘুমাই, মানুষের সাথে মিলি চলি, বেড়াতে যাই, সব কিছুর মধ্যেই কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আমার আমল ঠিক আছে কিনা, আমি সঠিক নিয়মে চলতেছি কিনা। আমি সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আমাদের যে আমি কতটুক আজকে সারাদিনে কতটুক ভালো আমল করেছি। আমি কি আমার স্বামীর সাথে হাসি মুখে কথা বলেছি, স্বামীকে খুশি করতে পেরেছি, আমার মা বাবাকে সেবা যত্ন করতে কি আজকে একটু পেরেছি, আমার শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করতে কি আমি পেরেছি। এগুলো খেয়াল রেখে তারপরে আমাদের জীবন চলার পথ চলতে হবে। তাইলেই কিন্তু আমাদের পরকালের আমলগুলো আমাদের আমরা আদায় করতে পারি। এই 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 জন্যই কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে ভালো আমল তৈরি করার জন্য। আর আমরা ওগুলো বাদ দিয়ে সবসময়ের জন্য আমরা নিজে কিভাবে ভালো থাকব, নিজে কিভাবে আনন্দ থাকব, এই নিয়ে আমরা সবসময় চিন্তা করি। কিন্তু না, আমাদের অনেক কষ্টে অনেক হিসাব নিকাশ করে তারপর আমাদের দুনিয়ায় চলতে হবে, মিলতে হবে, মানুষের সাথে মিলতে হবে। এভাবে করে ভালো আমল কতটুক সবার মধ্যে মিলেও আমার ভালো আমল কতটুক হয়েছে। থ্যাংক ইউ।